উপস্থিত পরম পূজ্য স্বামীজি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আমাদের সামনে আমার সকলকেই আমাদের সকলের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম এবং ছোটদেরকে আমাদের ভালোবাসা। এসেছো জ্যোতির্ময় তোমারই দুয়ার, এসেছো জ্যোতির্ময় তোমারই দিনের বিদার উদার ভুদয় তোমারই দুয়ার, এসেছো জ্যোতির্ময় তোমারই হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশা খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে নবীন আশা খড়গ তোমার হাতে। জীর্ণ আদেশ কাটু কঠোর ঘাতে বন্ধন হোক তোমারই দুয়ার, এসেছো জ্যোতির্ময় তোমারই এসো এসো নির্দয় তোমারই এসো নির্মল, এসো এসো নির্ভয় তোমারই এসো দুঃসহ, এসো এসো নির্দয় তোমারই এসো নির্মল, এসো এসো নির্ভয় তোমারই দুঃখের পথে তোমারই দুর্য বাজে। দুঃখের পথে তোমারই দুর্য বাজে। অরুণ বন্ধি যারা চিত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমারই এসো দুয়ার, এসেছো জ্যোতির্ময় তোমারই দিনের বিদার উদার উদয় তোমারই এসো দুয়ার, এসেছো জ্যোতির্ময় তোমারই এসো দুয়ার, এসেছো জ্যোতির্ময় তোমারই দ্বিতীয় পর্বের মধ্যমণিতে মঞ্চের মাঝখানে জলজল পোশাকে দেখতে পাচ্ছি ভারতবর্ষের সনাতন আদর্শই হচ্ছে কৈলিক। পূজ্যপাল স্বামী জ্ঞানানন্দ সারা বিশ্বে রামকৃষ্ণ মঠ এবং মিশনের যে মহাযজ্ঞ চলছে, কয়েকজন
সর্বত্যাগী, বহু বিষয়ে পরা এবং অপরাবিদ্যায় পারদর্শী সন্ন্যাসী মহারাজ তারাই মহাযজ্ঞ পরিচালনা করছেন। সুজা কোথায় তাদের ট্রাস্টি বা ওছি বলা হয়। বেরুল মঠে মঠ মিশনের ওছি পূজ্যপাদ স্বামী জ্ঞানানন্দজি এই মুহূর্তে উনি স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস এবং সাংস্কৃতিক কেন্দ্রের অধ্যক্ষ। ওনার লেখা প্রায় 20 বছরের অভিজ্ঞতা লব্ধ সারা বাংলার বিভিন্ন স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, অধ্যাপক, অভিভাবক তাদের সঙ্গে দীর্ঘ পথ নির্দেশের পর একটি বই লিখেছেন। সেই বইটি আলোড়ন সৃষ্টি করেছে। এখানে বইটি রয়েছে। এই বইটি শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ ওনাকে বিশেষভাবে চিনতে পেরেছে। মূল্যবোধে ধর্মজীবন পূজ্যপাদ জ্ঞানানন্দজি এই 30 তারিখেই আমরা দেখতে পেরেছি তারই ব্যবস্থাপনায় স্বামীজির পৈতৃক ভিটাতে একটি খুব আধুনিক অডিটোরিয়াম, সভাগৃহ, 900 জনের বসার ব্যবস্থা রয়েছে। সেটি উন্মোচিত হয়েছে। পূজ্যপাদ প্রেসিডেন্ট মহারাজ, পূজ্যপাদ সেক্রেটারি মহারাজ বেরুল মঠ থেকে সেটি উন্মোচন করেছেন। প্রচন্ড ব্যস্ত, তা সত্ত্বেও আমরা যতবার অনুরোধ নিয়ে ওনার কাছে গেছি, আমি তো অন্তত 25 বছর ধরে দেখছি কখনোই অসুবিধার কথা বলার ব্যস্ততা আছে, কিন্তু আমাদের কথা শেষ পর্যন্ত উনি নিশ্চিত রাখবেন এটাও আমি জানি। তো সেই জন্যই যে সময় দেওয়া ছিল তার আগেই এসে গেছেন আমাদের কাছে কেমন কি চলছে, কারণ সংকটময় পরিস্থিতির কেমন আমরা রয়েছি। আমাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেছেন পূজ্যপাদ স্বামী জ্ঞানানন্দজি। তাকে বরণ করছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে হিন্দি বিভাগে বিভাগীয় প্রধান এবং আমাদের যে ভাষা বিজ্ঞান বিভাগের প্রধান ডক্টর শকুন্তলা মিশ্র। উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বার। ডক্টর জয়ন্ত রায়চৌধুরী দক্ষিণবঙ্গের সংঘের মাননীয় প্রান্ত সংঘচালক এবং দক্ষিণবঙ্গের লোকপ্রজ্ঞার অভিভাবক। তাকে বরণ করে নিচ্ছেন ডক্টর পার্থ সারথী। উনি দীনবন্ধু কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক, আমাদের ছাত্র শক্তি আচার্য। মাননীয় শ্রী রমাপদ পাল ক্ষেত্র প্রচারক, তাকে বরণ করে নিচ্ছেন ডক্টর রামেশ্বর মিশ্র, এক্স প্রফেসর বিশ্বভারতী। আমরা সূচির মধ্যে দেখতে পাচ্ছি পুস্তক উন্মোচন, মহামায়া প্রেস, তুহিনা প্রকাশনী, যার কর্ণধার হিমাংশু মাইতি। আমাদের কাছে বহু দুর্লভ পুস্তক, যেটি এই স্বাধীনতার 75 বছরে অনেক পুস্তক আছে হারিয়ে গেছে, পরিকল্পনা মাফিক হারিয়ে দেওয়া হয়েছে, সেইগুলো পুনরুদ্ধার করা, আমাদের যে সময় যেটি প্রয়োজন আমাদের কাছে পৌঁছে দেন। আমাদের প্রজ্ঞা প্রবাহে বিভিন্ন গুণীজন বিভিন্ন সময় আমাদের চিন্তাধারা নিয়ে নতুন নতুন পুস্তক রচনা করেন। তো সেইগুলো প্রকাশনার বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ব্যবস্থা থাকে। গত নভেম্বর মাসের 24 তারিখে প্রজ্ঞা মন্দির 26 বিধান সরণিতে এরপর 5টি পুস্তকের উন্মোচন হয়েছে। আজকেও কয়েকটি হচ্ছে। আধ্যাত্ম চেতনায় আধ্যাত্ম চেতনে রবীন্দ্রনাথ ও অরবিন্দ
লিখেছেন পৃথ্বীরাজ সিং। এক বছরব্যাপী উৎসবের সূচনা হয়েছে ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষ। আমার সৌভাগ্য যে কালচারাল পাবলিশার্স গিল্ড আমাকে ৭৫টি গ্রন্থ লেখার আমন্ত্রণ জানিয়েছে। তার সূত্রপাত হয় গত বছর ১৫ই আগস্ট রামমোহন রায় জীবন ও দর্শন। আজ তারই পরম্পরায় প্রকাশিত হচ্ছে অধ্যাত্ম চেতনে রবীন্দ্রনাথ অরবিন্দ। আগামী ২৩শে জানুয়ারি প্রকাশিত হবে আজাদ হিন্দ ফৌজ নেতাজি সুভাষ। দোলযাত্রায় প্রকাশিত হবে মহাপ্রভু চৈতন্যের অনন্ত যাত্রা। তারপর প্রকাশিত হবে রামকৃষ্ণ মিশনের ১২৫ বছরকে মনে রেখে উদ্যান বাটি থেকে বেলুড়মঠ দুটি খণ্ডে। আমার এই অভিযাত্রা শেষ হবে আগামী ১৫ই আগস্ট ঋষি অরবিন্দের ১৫০তম জন্ম জয়ন্তীতে। আমার নিবেদন অরবিন্দের জীবন ও দর্শন এবং অরবিন্দ লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল এনডেভার। সংক্ষেপে বলি, এই গ্রন্থটির মধ্যে আমি সেই দুই মহাত্মা পুরুষ অধ্যাত্ম চেতনাকে আলোকপাত করেছি, একজন রবীন্দ্রনাথ, অন্যজন অরবিন্দ। আমরা জানি তাদের মধ্যে খুব বেশি দেখা হয়নি। প্রথম দেখা হয় যখন অরবিন্দ অগ্নিপুরুষ, তাকে দেখে রবীন্দ্রনাথ বলেছিলেন, অরবিন্দ রবীন্দ্রের নমস্কার। বইটি উন্মোচিত হচ্ছে। পৃথ্বীরাজ পূজনীয় মহারাজের আশীর্বাদ নিচ্ছেন। উঠে দাঁড়ান। পরের বই স্বামীজির আশীর্বাদ নিচ্ছেন। পরের বই উপনিষদের আলোকে রবীন্দ্র মনন, রাজীব শ্রাবণ। এখানে আসুন। উপনিষদের আলোকে রবীন্দ্র মনন বইটি উন্মোচিত হচ্ছে স্বামীজির হাতে। বুঝতে পারছেন ঘড়ির কাঁটা আমাদেরকে পেছনের দিকে টানছে। বইটি উন্মোচিত হচ্ছে এবং সুদা সবার হাতে বই দিচ্ছেন। পরের বই শ্রী অনির্বা দেব। আমাদের পুরুলিয়া চর্চা কেন্দ্রের সংযোজক স্বরূপ প্রসাদ ভবন। পরের দুটি বই শুধু স্বামীজি উন্মোচন করছেন। বিশ্বকবি পুত্রকন্যা, লেখক মহুয়া মল্লিক। এরপরে আমাদের ছাত্র শক্তির অনুষ্ঠান। উষা প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত, উদয় পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, উন্মেষ নবম থেকে দ্বাদশ শ্রেণী এবং উত্তরণ কলেজ, ইউনিভার্সিটি বা গবেষণা এই স্তরের ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রতি মাসেই সেই মাসের উল্লেখযোগ্য দিন সেটাকে বিষয় রেখে আমরা বিষয় বিন্দু আকারে রাখি এবং সেই বিষয়ে ছাত্রছাত্রীরা প্রত্যেকটি বিভাগে তাদের মতো করে ৬ বা ৭ মিনিটের বক্তব্য রাখে, সঙ্গে সঙ্গীত থাকে। এরকমভাবে প্রতি মাসেই লোকপ্রকার ছাত্র যুবা শক্তির অনুষ্ঠান হয়ে থাকে। এই সমস্ত অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে আমরা আজকে এখানে সংবর্ধিত করব। প্রথমে উষা এবং উদয় এই দুটি বিভাগে যারা আছেন তাদেরকে মঞ্চে সামনে আসার জন্য অনুরোধ করছি। অনিক ব্যানার্জি,
সাবর্ণ নায়ক, প্রজ্ঞা নায়ক, নমামি ত্রিপাঠী, অবন্তিকা সাহা। সঙ্গে সবাই আসছেন, সঙ্গে মায়েরা প্রত্যেকের পেছনে দাঁড়িয়ে যাবেন। উদয়ে যারা আছেন একটু তাড়াতাড়ি আসবেন। বনশ্রী আদব, শ্রমণা নায়ক, সায়ন ভৌমিক, বর্ণিকা দাস, অহিঞ্জিতা সিং, অপরাজিতা কর্মকার, অভিনব শাসমল। পেছনে মঞ্চে যারা বিশিষ্ট অতিথিরা উপস্থিত আছেন, আপনারা যদি একটু দাঁড়ান তাহলে আমাদের ছবিতে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে। আচ্ছা, সামনে তোমরা একটু বসে যাও, হাতে করে দেখা যায় বসে যাও পেছনে। আমাদের এখানে উষা এবং উদয় এই দুটি বিভাগের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। 1 2 3 4 5 6 7 8 এবং তাদের মায়েরা যারা তাদেরকে পরিচালনা করছেন তারাই শুধু এখানে রয়েছে। উষা এবং উদয় 1 2 3 4 5 6 7 8। এরপরে উন্মেষ এবং উত্তরণ, তোমরা ওঠো। উন্মেষ এবং উত্তরণের সৃজিতা হালদার, প্রীতিকা জানা, দিগন্ত চক্রবর্তী, কৌশিকী সাহা, অনিব্রত সাহা, সমন্বিতা শাসমল, চন্দ্রিমা জানা, সূর্য চক্রবর্তী। তাড়াতাড়ি চলে এসো। উন্মেষ এবং উত্তরণ, উন্মেষ যাদের নাম বলছি তাড়াতাড়ি চলে যাও। সৃজিতা, প্রীতিকা জানা, দিগন্ত চক্রবর্তী, কৌশিকী সাহা, অনিব্রত সাহা, সমন্বিতা শাসমল, চন্দ্রিমা জানা, সূর্য চক্রবর্তী, অর্পিতা মণ্ডল, বৃষ্টি ভৌমিক, প্রজ্ঞা শাসমল। উত্তরণে সমরেশ মণ্ডল, অনন্যা ত্রিপাঠী, শোভিকা মাইতি, অর্পিতা ভট্টাচার্য, সমর্থিতা শাসমল, স্বাগতা চ্যাটার্জি, প্রীতি দে। হ্যাঁ, ঠিক উন্মেষ পেয়ে তোমরা একটা এদিকে সরে এসো, ওরা হবে। বিশ্ববিদ্যালয় এবং গবেষণা। সমরেশ মণ্ডল, অনন্যা ত্রিপাঠী, শোভিকা মাইতি, অর্পিতা ভট্টাচার্য, সমর্থিতা শাসমল, স্বাগতা চ্যাটার্জি, প্রীতি দে। অনেক চলে এসো সামনে। হ্যাঁ, সুবর্ণা সময়। মহারাজের দেওয়া স্বামীজির একটি ছবি, স্বামীজির আশীর্বাদ হাতে নিয়ে মহারাজের কাছে দাঁড়িয়ে তারা নতুন ভারত, নতুন জীবন তার শপথ গ্রহণ করছে। এরা মহাবিদ্যালয়। নমস্কার, আমি অনিক ব্যানার্জি। এখানে উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমি আমার গান শুরু করছি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। সমুদ্রে আরো কভু হব না গো পথহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা।
মন